السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين صدق الله العظيم। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার কালামে পাকের কুরআনুল কারীমের ছাত্র হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সূরাতুল মুজাদালা এর 14তম আয়াত থেকে আজকের আলোচনা আরম্ভ হবে। মুনাফিকদের কিছু আচার ব্যবহার, তাদের কিছু নাপাকি অভ্যাস এগুলো তুলে ধরা হয়েছে। সেটা হলো এই, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আলোচনার ফাঁকে নবীজি বলতেছেন যে আমার কাছে জিবরিল আমিন আসছেন। উনি জানালেন কিছুক্ষণ পরে এমন একজন ব্যক্তি আসবে যে হলো চরম নিষ্ঠুর লোকটি, খুব খারাপ, এবং সে যে তাকায় দেখে নিজের চোখে দেখে না, শয়তানের চোখে দেখে। কিসের চোখে দেখে? আর এর উল্টা নবীজি বলেছেন আল্লাহর ওলিরা কার চোখে দেখে? আল্লাহর চোখে দেখে। হ্যাঁ, আর তার ব্যাপারে বলতেছেন যে সে কিসের চোখে দেখে? শয়তানের চোখে দেখে। তোমরা একটু অপেক্ষা করো, আসতেছে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল প্রবেশ করলো দুজন ব্যক্তি। একজন হলো আব্দুল্লাহ বিন উবাই, রঈসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। আরেকজন ছিল আব্দুল্লাহ ইবনে নাবাতাল, সেও মুনাফিক। দুইজনের নামে আব্দুল্লাহ, বাবা আলাদা। তো আব্দুল্লাহ ইবনে নাবতালের চোখ ছিল নীল বর্ণের। শয়তানের চোখে যে বর্ণনাগুলো হাদিসে আসছে এরকমই ছিল, নীল বর্ণের চোখ, বেটে ছিল। তো নবীজি বলতেছিলেন যে তার উদ্দেশ্য ছিল আব্দুল্লাহ ইবনে নাবতাল। যখন তারা প্রবেশ করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে নাবতালকে লক্ষ্য করে বলতেছেন যে আচ্ছা, তোমরা এই যে ইহুদিদের সাথে এত কেন কথাবার্তা বলো? আর বলো তো বলো, আমাকে নিয়েই বলো। আমার ব্যাপারে সব খারাপ মন্তব্য করো, আমাকে গালাগালি করো, আমার ব্যাপারে সমালোচনা করো। এগুলো কেন তোমরা করো বলো তো? এখানে যখন আসো তখন তো ফেরেশতার মতো, যখন আমার মজমে আসো তোমাদের চেয়ে বড় কি নাই, ইমানদার নাই, এইরকম মনে হয় তোমাদের ভাবসাবে। কিন্তু যখন বাইরে যাও আমার বিরুদ্ধে তোমরা কথা বলো, এগুলো তো আমাকে জিবরিল আমিন এসে বলতেছে। তখন তারা কসম করা শুরু করলো, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, এটা কখনোই নয়। আপনার বিরুদ্ধে আমরা কখনোই বলি না, আপনার সমালোচনা কখনোই করি না, আপনাকে কখনো গালি দেই না। বিশ্বাস না হলে দাঁড়ান, আমি সাক্ষী নিয়ে আসতেছি। পরে এলাকায় গিয়ে বাইসা বেসা যত মোনাফেক ছিল সব মোনাফেকরে কি উপস্থিত করে আনছে। হেরা আইসা এই যে আব্দুল্লাহ ইবনে আবতাল যে কয়টা কসম করছে এর চেয়ে ডবল কসম করে বলছে যে আমরা কখনোই তার মুখে কি শুনি নেই,
আপনার আপনাকে গালি দেওয়া শুনি নাই, আমরাও দিই নাই ইয়া রাসূলুল্লাহ। কথা বুঝেছেন? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করতেছেন। আয়াতটা হলো, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ, হে নবী, আপনি কি দেখেননি ওই সকল ব্যক্তিদেরকে, ওই সকল মুনাফিকদেরকে, তাওয়াল্লাউ, যারা বন্ধু বানিয়ে নিয়েছে, কওমান, এমন জাতিকে, গদিবাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহর গজব পড়েছে। আল্লাহর গজব কাদের উপর পড়েছে বলেন তো? কোন জাতির উপর? প্রতিদিন নামাজের প্রত্যেক রাকাতে এটা বলেন, গয়রিল মাগদুবে আলাইহিম। মাগদুবে আলাইহিম কারা? ইহুদিরা। গজব পড়ছে কার উপর? ইহুদিদের উপর। আর গুমরা কারা? ওলাদ দলিন। দলিন কারা? গুমরা কারা? খ্রিস্টানরা, নাসারারা। মানে ইহুদিরা হলো আল্লাহর গজব তাদের উপর, তাদের মধ্যে এলেম আছে কিন্তু আমল নাই। আর নাসারাদের মধ্যে এলেম নাই কিন্তু কি আছে, মানে একবারে মানে বেদাত, মানে ওদের ধর্মের মধ্যে এরা কুসংস্কার দিয়ে ভরা। আর ইহুদিদের মধ্যে আমল আছে কি নাই, অর্থাৎ এলেম আছে কি নাই, আমল নাই। ওদের ধর্মের মধ্যে কোনো রোজা নেই। ইহুদিরা জীবনে রোজা রাখে না, অথচ আল্লাহ তাআলা ওদেরকে রোজা ফরজ করেছিলেন, 3টি রোজা ফরজ। বছরে কয়টি রোজা? তা এদের এদের মধ্যে যারা দরবেশ ছিল, যারা একটা ছবি টাইপের, এরা প্রতি বছর 3টার আগে একটা করে যোগ করতো, একটা দুইটা করে যোগ করে 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 6 মাস রোজা ফরজ করে নিয়েছিল তাদের উপর। কয় মাস? ছবিগিরি দেখিয়েছে। আল্লাহ ফরজ করেছেন কয়টা? কিন্তু এরা ভালো ভালো লোক দেখে, অর্থাৎ নিজেকে ছবি প্রমাণ করার জন্য প্রতি বছর 2-3টা করে কি করেছে, বৃদ্ধি করেছে। করতে করতে কয় মাস করেছে, শেষমেশ বাইবেল থেকে এরা ওটা উঠে দিস, যে কোনো রোজাই নেই। এমন কপাল পোড়ার কপাল পোড়া। অন্য সব যত ধর্ম সবগুলোতে মিথ্যা, তবু ওই ধর্মগুলোর মধ্যে কি আছে, উপশালীয়তা আছে। কিন্তু ইহুদিদের ধর্মে কোনো কি নাই, রোজা নেই। এই জন্য এরা, এদের মধ্যে এলেম কালাম আছে কিন্তু কি নাই, আমল নাই। তো এই যে আল্লাহ তাআলা বলতেছেন যাদের ওপর আল্লাহর গজব পড়েছে, এই সকল মাগদুব আলাইহিম, যাদের উপর গজব পড়েছে, ওই জাতির সঙ্গে তারা কি করে, অর্থাৎ জাতি, ওই ওই গজব পড়নেওয়ালা, যাদের উপর গজব পড়েছে তাদেরকে তারা বন্ধু বানায়। আপনি কি তাদেরকে দেখেননি? তারা কারা? মুনাফিকরা। আপনি কি ওই মুনাফিকদেরকে দেখেননি যারা বন্ধু বানিয়েছে কাদেরকে? যাদের উপর আল্লাহ গজব কি নাজিল করেছে, তারা কারা? ইহুদিদের উপর যে গজব নাজিল করেছে, তাদের সঙ্গে যারা বন্ধু পাকিয়েছে তাদেরকে আপনি দেখেননি? তারা কারা? মুনাফিকরা। এখান থেকে অনেক মাসাইল বের হয়। সেটা হলো, কোন ব্যক্তি যদি খারাপ হয়, তাহলে অন্যদেরকে সতর্ক করার জন্য বলা যায় যে ভাই লোকটা কিন্তু খুব খারাপ, খুব জুলুম করে, আপনি তার সাথে মিশেন না, খুব জুলুম, জালেম। জালেম সম্পর্কে কি করা যায়, মানুষকে সতর্ক করা যায়। ব্যাপারটা কি বুঝছেন? কিন্তু ব্যক্তিগত কোনো আখলাকের কারণে এইভাবে মানুষকে বলতে নেই, তখন গীবত হয়। যেমন এই যে মদখোর আসতেছে, এই যে সুদখোর আসতেছে, এই মিথ্যুক লোকটা আসতেছে, এগুলো বলা যাবে না। ব্যাপারটাকে বুঝাতে পেরেছি? যার দ্বারা ব্যাপক কি হয়, ক্ষতি হওয়ার আশঙ্কা, এই লোকের ব্যাপারে সতর্ক করা যায়। কিন্তু যার ব্যক্তিগত, যার আখলাক খারাপ, ওই ব্যক্তিগত খারাপ চরিত্র মানুষের সামনে প্রকাশ করে নিষেধ। আপনি দেখেছেন একদিন যে সিগারেট খাচ্ছে, বাস পারলে আপনি তাকে উপদেশ দেন, কিন্তু আপনি এসে পুরো মজমায় বলেন যে লোকটা খুব খারাপ, সিগারেট খায়। এটা সবচেয়ে তার, সিগারেট খেয়ে যে গুনাহটা করেছে, আপনি না খেয়ে কি করলেন, এর চেয়ে বেশি কি করলেন, আপনি গুনাহগার হলেন। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আয়াত থেকে বুঝে আসে, বন্ধু বানানো যাবে না বেধর্মীদেরকে। ইহুদিদেরকে তো নয়, বেধর্মীদেরকে বন্ধু বানানো যাবে না, হারাম। তবে বাণিজ্যিক কোনো কারণে, ব্যবসায়িক কারণে তাদের সঙ্গে লেনদেন করা যেতে পারে, সামাজিক কারণে উঠা বসা করা যায়, কিন্তু তাদেরকে দোস্ত বন্ধু এইগুলো বানানো সম্পূর্ণ হারাম। আরো কঠিন শব্দ নবীজির মুখ থেকে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসলুহু কিবলাতানি ফি আরদিন ওয়াহিদা, একই দেশের মধ্যে দুই কেবলাওয়ালারা থাকতে পারে না। একই দেশে দুই কেবলা, অর্থাৎ তারা, কেউ কেবলার দিকে মুখ করবে, কেউ বাইতুল্লাহর দিকে নামাজ পড়বে, কেউ জেরুজালেমের কে বাইতুল মাকদেসকে কেবলা মানবে, কেউ মূর্তিদেরকে মানবে। এমন এতগুলো কেবলাওয়ালারা, এতগুলো ইবাদতকারীরা এক দেশে থাকতে পারে না। কি বুঝলেন এখান থেকে? তাহলে এটা, এই হাদিসের উপর বাংলাদেশ আমল হচ্ছে? হচ্ছে না। এই হাদিসটা সব ক্ষেত্রে না, এটা হলো শুধুমাত্র
মক্কা মদিনার ক্ষেত্রে নবীজি বলেছিলেন। হাদিসটা ব্যাপক, কিন্তু এটা কার্যকর কিসের জন্য? মক্কা মদিনায় কোনো মুশরিক থাকতে পারবে না। নেই, আছে কি? কোন ইহুদি আছে? কোন নাসরা আছে? নেই। কেন নেই? বলে যে কেননা যদি থাকে তাহলে তো তাদের সঙ্গে তোমাদের ওঠা বসা করার কারণে তোমাদের দিল এবং দিমাগকে তারা বিগড়িয়ে দেবে। দিল দিমাগ বিগড়িয়ে দিয়ে তোমাকে ইহুদি বানিয়ে দেবে, তোমাকে নাসরা বানিয়ে দেবে। খারাপদের সঙ্গে মিশার কারণে ভালো আর খারাপ সংমিশ্রণ হলে কোনটার প্রভাব বেশি? খারাপের প্রভাব বেশি। এই জন্য আল্লাহ নবী বলেছেন হারামাইন শরীফাইনের আশপাশে কোনো বিধর্মী থাকতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও হারামাইনকে বিধর্মী থেকে মুক্ত করতে পারে নাই, মদিনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে সব বিধর্মীদেরকে মদিনা থেকে কি করে দেওয়া হয়েছে? বের করে সবগুলোকে শামে দেওয়া হয়েছে, শাম সিরিয়ার মধ্যে। এর আগে নবীজি দিতে পারেন নাই, ইচ্ছা পোষণ করেছেন। কেন দিতে পারেন নাই? কেননা নবীজির জীবদ্দশায় কোনো দেশ কি হয় নাই, স্বাধীন হয় নাই। এই বিধর্মীদেরকে কোন দেশে দেবে? কোন দেশে তো চাপায় দেওয়া যায় না, এটা তো ইসলামের অনুমতি নেই। যখন হজরত উমরে ফারুকের যুগে স্বাধীন হলো ইরান, ইরাক, সুপার পাওয়ার দেশগুলো, তখন হজরত উমরে ফারুক, এখন তো সবকিছু মুসলমানদের আয়ত্তে, তখন ইহুদিদেরকে কোথায় দিয়ে দিলেন? যে তোমরা অন্য কান্ট্রিতে চলে যাও। নবীজি দিতে পারেন না, এটা আমি বাস্তবায়ন করলাম। দেখুন, দুই মুসলমান অমুসলিম একই দেশে বসবাস করা নবীজি নিষেধ করেছেন, এমনি এমনি করেন নাই। কেননা এতে করে কি হয়? এতে করে মুসলমানের কি দিল দিমাগ আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, ইমান দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন বিধর্মীদেরকে মুসলমান বানানো একটা খারাপ কাজ। কি বলে মুসলমান, কি বলে বিধর্মীদেরকে বন্ধু বানানো একটা খারাপ কাজ। কিন্তু যদি এমন হয় কোন বিধর্মী ইসলামের ছায়াতলে আসার একটা তার চেষ্টা আছে, বিধর্মীও চাচ্ছে মুসলমানদের সঙ্গে মিশতে চায়, মিশে মিশে তাদের আদর্শ নিয়ে তাদের দীক্ষায় দীক্ষিত হয়ে মুসলমান হওয়ার একটা কি আছে, সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তার সাথে কি করা যায়? ওঠা বসা হতে পারে। কিন্তু কোন মুসলমান আগ বাড়িয়ে অমুসলিমের সাথে চলাফেরা করা এটা নিষেধ। কেননা তার কোনো আগ্রহ নাই, আপনার এত আগ্রহ কেন তার সাথে চলার? এতে করে সে তো হেদায়েতে আসবেই না, আপনি বিধর্মী হওয়ার কি আছে, আশঙ্কা রয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন যে ইহুদিদের যারা ইহুদিদেরকে বন্ধু বানায় আপনি কি তাদেরকে দেখেন নেই? এরপর আল্লাহ তাআলা বলেন মা হুম মিনহুম, যে ওই মুনাফিকেরা, মা হুম মিনকুম, ওই মুনাফিকেরা তোমাদের থেকেও নয়, অর্থাৎ তারা মুসলমানও নয়, ওয়ালা মিনহুম, তারা ইহুদিরও নয়। অর্থাৎ এরা মুসলমানও নয়, এরা ইহুদিও নয়, এরা হলো মুযাবযাবিনা বাইনা যালিক, এরা হলো মাঝামাঝি। বুঝেন নাই? এরা হলো খুনসা, হিজরা হিজরা টাইপের। হিজরা কোনো কি পুরুষও না, মহিলাও না। তা মুনাফিকরা কোন টাইপের? হিজরা টাইপের। আল্লাহ বলে যে এরা তোমাদেরও অন্তর্ভুক্ত না, দলভুক্ত না, ওয়ালা মিনহুম, এরা ইহুদিরও কিনা দলভুক্ত নয়। ওয়াহলিফুনা আলাল কাযিব, এবং তারা শপথ করে মিথ্যার। কিসের শপথ করে? তাহলে মিথ্যার শপথ করা এটা মুনাফিকদের লক্ষণ। ওহুম ইয়ালামুন, অথচ তারা জানে যেটা মিথ্যা, তবুও তারা মিথ্যার উপর কি করতেছে? শপথ করতেছে। এরপর আল্লাহ তাআলা বলেন তাদের শাস্তি, আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন আযাবান শাদীদা, কঠোর শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয় তারা যে কাজগুলো করতেছে বা করে, এই কাজগুলো কতই না নিকৃষ্ট, কতই ঘৃণিত, কতই খারাপ কাজ তারা এগুলো করতেছে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, এবার আল্লাহ তাআলা আসল তথ্য দিচ্ছে। বলে মুনাফিকরা তারা যদি প্রকাশ করতো যে আমরা কাফের, তাহলে মুসলমানদের জন্য তাদের বিরুদ্ধে জিহাদ করা কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। বুঝলেন? মুনাফিকরা যে বলতো যে হ্যাঁ আমরা কি ইসলামের শত্রু, আমরা ইসলামের বন্ধু না, আমরা শত্রু, তাহলে কিন্তু আল্লাহ নবী অর্ডার দিতেন যে এই মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করো। তখন লড়াই মুসলমানদের উপর ফরজ হতো। কি হতো? ফরজ হতো। এখন এই যে লড়াই থেকে বাঁচার জন্য ঢাল হিসেবে তারা ব্যবহার করে শপথকে, যে আল্লাহর কসম আমরা মুসলমান, আমাদের বিরুদ্ধে কি করো না, লড়াই করো না। হ্যাঁ, এতে করে কি হলো? মুসলমানদের যে আল্লাহর পথে জেহাদের একটা বিধান, এই জেহাদের বিধান থেকে মুসলমানদেরকে বিরত রাখতেছে। বুঝলেন এই ব্যাপারটা? তারা যদি অমুসলিম ঘোষণা করতো, তাদের মুসলমানদের উপর জেহাদ ফরজ হতো তাদের বিরুদ্ধে লড়াই করার, এই ফরজ বিধান থেকে তারা কি বিরত রাখতেছে মুসলমানদেরকে, কি বলে? শপথ করে যে আল্লাহর কসম আমরা মুসলমান, আল্লাহর কসম আমরা মুমিন। তো এটা আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তাদের শপথ গুলোকে তারা গ্রহণ করে ঢাল হিসাবে,
ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, ঢাল বলতে তাদের জান ও মালের হেফাজতের জন্য, জান মাল যেন কিনা হয়ে যায়, তাদের জান অর্থাৎ মুসলমানরা তাদেরকে হত্যা না করে ফেলে, তাদের মাল কি লুণ্ঠন না করে, এই জন্য ঢাল হিসেবে কি ব্যবহার করতেছে তারা? তাদের শপথকে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং তারা অতঃপর তারা বিরত রাখে আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করা থেকে সাহাবাদেরকে তারা কি রাখতেছে? বিরত রাখতেছে। ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, আল্লাহ তাআলা বলে যে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছু তাদের লাভ হবে না, কাজে আসবে না। আল্লাহ তাআলা লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, তাদের কোনো উপকারে আসবে না, আমওয়ালুহুম তাদের সম্পদ, ওয়ালা আওলাদুহুম তাদের সন্তান, মিনাল্লাহ আল্লাহর শাস্তি থেকে বাঁচাবার ক্ষেত্রে, আল্লাহর শাস্তি থেকে রক্ষার ক্ষেত্রে তাদের ধন সম্পদ সন্তান কোনো আসবে না, শাইআন বিন্দু মাত্র কাজে আসবে না। উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী। কারা? মুনাফিকেরা। মুনাফিকরা কি? জাহান্নামী। হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামী চিরকাল থাকবে। জাহান্নামী তারা কি? চিরকাল থাকবে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, মুনাফিকদের কথাই আল্লাহ তাআলা বলতেছেন, যেদিন আল্লাহ তাআলা মুনাফিকদেরকে সমবেত করবেন, জামিআ সব মুনাফিকদেরকে সমবেত করে বলবেন যে কি, তোমরা তো মুনাফিক ছিলে। তারা কিন্তু কি করবে না? স্বীকার করবে না। ফায়াহলিফুনা লাহু, আল্লাহর সামনে তারা কসম করবে যে আল্লাহ, আল্লাহর কসম, তোমার কসম করে বলছে আমরা কি ছিলাম না? মুনাফিক ছিলেন না। মায়ের কাছে কিসের গল্প করে? মাসির। হ্যাঁ ঠিক না? আল্লাহকে বলতেছে, আল্লাহ, আল্লাহর কসম, তোমার কসম করে বলতেছে আমরা কি ছিলাম না? আল্লাহ তাআলা বলে যে আচ্ছা, যে ফায়াহলিফুন আলাহু, আল্লাহর কাছে তারা কসম করবে, কামা ইয়াহলিফুন আলাকুম, যেমন পৃথিবীতে তারা তোমাদের সামনে কসম করে বলতো যে আল্লাহর কসম আমরা কি মুসলমান, ওইরকম আল্লাহকেও কি তারা ঠকানোর কি করবে? চেষ্টা করবে যে আল্লাহ আমরা কি ছিলাম? মুসলমানই ছিলাম, আমরা মুনাফিক ছিলাম না। যে কামা ইয়াহলিফুন আলাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, এবং তারা ধারণা করবে যে আমরা যা একটা কিসের ভিত্তির উপর আছি, শপথ যেহেতু করছি, হয়তো আল্লাহ তাআলা এখন আমাদের জন্য জান্নাতের কি দিতে পারে, একটা ফায়সালা দিতে পারে, এরকম আশা নিয়ে তারা কি কসম খাইতে থাকবে আর কি। চেহারা আল্লাহকে তো দেখতে পারবে না, ফায়সালার দিকে অপেক্ষায় থাকবে। কারণ কাফের মুনাফিকরা কাকে দেখতে পারবে না? আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। তখন তারা এই চিন্তা করবে, হয়তো বা আমাদের একটা ভিত্তি যেহেতু কসম করেছে, সম্ভবত আমাদের জান্নাতের ফায়সালা হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, সাবধানে, এরা সবগুলো মিথ্যুক, সব মিথ্যা কথা বলতেছে। এমনকি আমার সামনে কি বলতেছে? মিথ্যা কথা বলে। কত বড় এরা খাটাসের খাটাস। আচ্ছা, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, আল্লাহ তাআলা বলেন যে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে। অর্থাৎ শয়তান তাদেরকে কামড়ায়। আমরা বলি না যে শয়তান কামড় মারছে, কুকুরে কামড় মারলে বলি না কুকুর কামড়াইছে, শয়তান কামড়াইছে এদেরকে, শয়তান এদের উপর প্রভাব বিস্তার করেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, এই শয়তান তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর জিকিরকে, আল্লাহর অনুসরণ করা ভুলিয়ে দিয়েছে। তাকে যে তার মৃত্যু হবে, হিসাব নিকাশ আছে, সব ভুলে গেছে। সুদ খাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময় এগুলো একটাও মনে থাকে না। মিথ্যা কথা বলার সময় একটু মনে থাকে না। চুরি করার সময় একটু মনে থাকে না। কেন? চোর যখন চুরি করে তখন তার কি থাকে না? ইমানে তো থাকে না, মনে থাকবে কিভাবে? চোর যখন চুরি করে তখন কি থাকে না? জেনাকারী যখন জেনা করে তখন তার কি থাকে না? ইমানটাই তো উপস্থিত থাকে না। ব্যাপারটা কি বুঝছেন? এই জন্য বলতেছেন যে শয়তান তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর জিকির। উলাইকা হিজবুশ শাইতান, এরা হলো শয়তানের অনুসারী, শয়তানের দলের লোকেরা। আলা ইন্না হিজবা শাইতানি হুমুল খাসিরুন, নিশ্চয় শয়তানের অনুসারী যারা, শয়তানের যারা অনুসারী, শয়তানের দলের লোক যারা, হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত। তারা কি? ক্ষতিগ্রস্ত। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুম উলাইকা ফিল আযাল্লিন, নিশ্চয় ওই সকল ব্যক্তি যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে। আল্লাহ তাআলা বিধান করেছেন পর্দা করো, বিরোধিতা করলাম, পর্দা পরে কেউ স্কুলে আসতে পারবে না, হ্যাঁ, হিজাব পরে কেউ কলেজে ঢুকতে পারবে না। সে যত বড় রাবিয়া বসরির নাম লেখুক না কেন, তার নামের আগে একবারে কি হাজি, হ্যাঁ, আলহাজ অমুক, বুঝলেন নাই? কিন্তু বলতেছি কি, পর্দা পরে কি করা যাবে না? স্কুলে আসা যাবে না, হেজাব পরে স্কুলে ঢোকা যাবে না। হ্যাঁ, যত বড় কি করুক, সে দরবেশের দাবি করুক না, হ্যাঁ, ইমান হারা একেবারেই।
সম্পূর্ণ ঈমান তার বিনষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাযীনা ইউহাদুনাল্লাহ রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে, তাদের বিধানের বিরোধিতা করে, উলাইকা ফিল আযাল্লিন, তারা হলো অপমানিতদের অন্তর্ভুক্ত। কিয়ামতের দিন যারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, দুনিয়াতে যারা লাঞ্ছিত হয় তাদেরই অন্তর্ভুক্ত। বিদায় যারা এই সকল বিরোধিতা করে বেড়ায়, কেউ কি সম্মানের সাথে আছে? সবগুলোকে আল্লাহ তাআলা কি করেছেন? এখনো যারা এরকম করে বিভিন্ন স্কুল কলেজে হচ্ছে, আপনারা জানেন, যখনই বলে যে আপনার নোটিশ লাগিয়ে দেয় হিজাব পরে আসা নিষেধ, পরের দিনে লোক মুসলমানরা কোথায় নেমে যায়? মাঠে নেমে তার বিরুদ্ধে। শেষমেশ তার কি করা হয়? পদটাকে স্থগিত করা হয়। এটা হলো দুনিয়ার শাস্তি, দুনিয়ার অপদস্থ। এছাড়া আখিরাতে তো অবস্থা আছে। আল্লাহ তাআলা বলেন যে এরা হলো অপমানিতদের অন্তর্ভুক্ত। কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কাতাবাল্লাহ, আল্লাহ লিখেছেন। কি লিখেছেন? লাআগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি বিজয় হব। আল্লাহ বলতেছেন আমি বিজয় হব, ওয়া রাসূলি, এবং আমার রাসূলরা বিজয় হবেন। এটা আল্লাহ লিখেছেন। কি দিয়ে লিখেছেন বলেন না? কি দিয়ে লিখেছেন? আল্লাহ। কি দিয়ে লিখেছেন? কি দিয়ে লেখেন আপনারা? কলম দিয়ে তো আল্লাহ তাআলা লিখেছে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম দিয়ে তো লিখেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকুল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কলম দিয়ে তো লিখেছেন, ঠিক না? কলমকে তো সৃষ্টি করা হয়েছে আগে। তা আল্লাহ তাআলা লিখেছেন, তারপরে অজাফাল কলম বিমা আনতা লাকিন, নবীজি বলেছেন যে কলমের কালি শুকিয়ে গেছে, আর ওটা কাটাও যাবে না, পরিবর্তনও করা যাবে না। বিধায় আল্লাহ লিখে ফেলেছেন, আর কি করা যাবে না। কি লিখেছেন এবার দেখেন, লাআগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রসুলগণ সবসময় বিজয় হবে। কোন নবী যুদ্ধের ময়দানে পরাজিত হয়েছেন? একটা প্রমাণ নিয়ে আসেন। কোন নবী পরাজিত হন নাই। এটা আল্লাহর ওয়াদা। হ্যাঁ, ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন ইন্নাহুম লাহুমুল মানসুরুন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। এখানে শুধু রাসূলদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূলরা যতদিন জীবিত থাকবেন, তারা মোকাবেলা কারো বিরুদ্ধে করলে তারা কখনোই পরাজিত হবে না। এজন্য আল্লাহর রাসূলরা কখনো কি হন নাই। মূসা আলাইহিস সালামের উম্মতরা কি বলছে? আপনি ফাযহাবা আনতা, আপনি যান গা, কি করে আসেন, ওদের বিরুদ্ধে লড়াই করেন, আমরা পারবো না, আমরা থাকলাম। মূসা আলাইহিস সালাম পরাজিত হয়েছেন? হন নাই। কোন নবী যে নবী জেহাদের ময়দানে উপস্থিত ছিলেন, ওই নবী কখনো কি হন নাই, ওখানে নবীর দল কখনো কি পরাজিত হয়নি। এই ওয়াদা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া। এখন আমরা পরাজিত হই কেন? কারণ আমরা তো আর নবী না। বুঝেন নাই ব্যাপারটা? একটু এখানে একটু অনেক গভীরের জিনিস আছে। যে মুসলমানরা পরাজিত হচ্ছে, আল্লাহ ওয়াদা দিয়েছেন মুসলমানরা বিজয় হবে। মুসলমানদের বিজয়ের কথা লেখা নেই। কার বিজয়ের কথা লেখা আছে? নবীদের। তবে নবীদের পুরা আদর্শের উপর যদি কেউ চলে, তারাও কখনো পরাজিত হবে না। আমাদের পরাজিতের কারণ হলো আদর্শের উপর এখন নেই। ব্যাপারটা কি বুঝেছেন এবার? এই জন্য আদর্শ বা যতদিন আমরা থাকবো ততদিন কখনোই পরাজিত হতে পারে না একজন মুসলমান। কিন্তু আদর্শ থেকে দলচ্যুত হয়ে গেলেই, ছুটে গেলেই, আদর্শ ছুটে গেলেই অবশ্যই পরাজিত, অবধারিত। এটা শাস্তি দুনিয়ার। আল্লাহ তাআলা বলেন কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ তাআলা কবিয়্যুন মানে কি? শক্তিশালী, আজিজ পরাক্রমশালী। বেদা আল্লাহর বিরুদ্ধে লড়াই করে কেউ বিজয় হবে, হতেই পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মর্ম বুঝে মুনাফিকদের ছোবল থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি। হুম। হ্যাঁ, এগুলো চেঞ্জ হওয়ার কিছু কিছু বিষয় আমি এর আগে একবার জুমায় বয়ানে বলেছি। কিছু কিছু বিষয় এগুলো চেঞ্জ হবে না, এটা একবারে কি করা হয়েছে। আর কিছু কিছু তাকদির হলো মুআল্লাক, ঝুলানো থাকে। এগুলোর ব্যাপারে ঝুলানো একটা, ঝুলানো থেকে এটা এক্সট্রা। আমরা অনেক সময় দেখেন এক্সট্রা কি দেওয়া হয়, তাকে একটা বাড়তি দেওয়া হয়। তার মানে তার ব্যাপারে যেটা লেখা হয়েছে এটা এখানে আর কি করা যাবে না, এটা কেটে আর কমানো যাবে না, কাটা যাবে না, এটা থাকবে। এটার সাথে কি করা হবে? এক্সট্রা। যেমন হায়াত বৃদ্ধি করা যায়। আপনি পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন, হায়াত কি হবে? বৃদ্ধি হবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখবেন, হায়াত কি হবে? তাহলে এখানে এক্সট্রা আপনার কি দেওয়া হলো? বাড়তি দেওয়া হলো। কিন্তু আপনার ওইটাকে কি করা হবে না, খণ্ডন করা হয় না, হায়াতকে কমানো হবে না। এখানে কিছু বিষয় আছে তাকদীরের, যে তাকদীর যেটা লেখা হয়
এই লেখার মধ্যে কোনো কম বেশ হয় না ইল্লা বিদুআ, তবে দোয়ার মাধ্যমে কি হতে পারে? তাকদীরের অনিষ্টতা গুলো দূর হতে পারে। তাকদীরের অনিষ্টতা কি হবে? দোয়ার মাধ্যমে দূর হবে। আরো কারো? আচ্ছা, এবার আমি প্রশ্ন করি। প্রথম প্রশ্ন, 2000 টাকা পুরস্কার। একবার সহজ প্রশ্নগুলো আজকের। কোরআনে প্রথম আয়াতে আলিফ লাম মিম কয়টি সূরায় আছে? সূরার নাম, আয়াত সংখ্যা, সূরার সিরিয়াল নাম্বার, বাস। আলিফ লাম মিম কোরআনে কয়টি সূরায় আছে, এবং সূরার নাম কি, সূরাগুলোর নাম বলতে হবে, এবং আয়াত সংখ্যা, প্রত্যেকটা সূরা আয়াত সংখ্যা কয়টি করে, এবং সিরিয়াল, সূরার সিরিয়াল। কেউ মোবাইল হাতে নিয়েন না, মুখস্থ বলতে হয়। আচ্ছা, মনে হয় কেউ আছে বলে মনে হয় না, যাই হোক। 2000 টাকা চলে গেল। 2 নাম্বার, 2 নম্বর প্রশ্ন, এটা 2000 টাকায়। এবার দেখেন, কোরআনে প্রথম আয়াতে হামিম কয়টি সূরায় আছে? আগেরটা গেল আলিফ লাম মিম, আর এটা হলো কি? হামিম। কোরআনের সূরার সাথে হামিম আছে না? হামিম কয়টি সূরায় আছে? সূরাগুলির নাম নাম বলুন, আয়াত সংখ্যা, সিরিয়াল নাম্বার। এটা 2000 টাকা। যদি কঠিন মনে হয় তাহলে আপনাদের একটা সুন্দর বুদ্ধি দেই। আগামী থেকে আপনারাও প্রশ্ন করে আনবেন, এবং পুরস্কার আপনিও দেবেন। ইনি যেমন দিচ্ছেন, আপনিও 10 টাকা পুরস্কার দেন, সমস্যা নেই, বা 100 টাকা দেন। আপনি একটা প্রশ্ন আনবেন, পুরস্কার আমার হাতে দেবেন, যে হুজুর এই প্রশ্নটা করেন, সহজ প্রশ্ন, যে এটা কি, কেউ উত্তর দিতে পারলে 100 টাকা পুরস্কার, ওকে। একটা বই এনে দিতে পারেন যে এই বইটা পুরস্কার তার জন্য। ব্যাপারটা বোঝেন নাই? তাহলে এই যে একটু কঠিন মনে হচ্ছে, কারণ টাকা তো 2000, 2000 টাকা তো ছোট, সহজ প্রশ্ন করা কঠিন না। 2000 টাকা তো দাম আছে একটা। 2000 টাকা কামাই করতেও কি মাটি করেন তো 5 টাকা পান নাকি? মাটি যদি এমনি করতে থাকে নিচে 5 টাকা পাবেন না। তো যাই হোক, 2000 টাকা যেহেতু, বিধায় প্রশ্ন একটু কঠিন হওয়াটাই স্বাভাবিক। এটা পাবেন না, বুঝলাম। 3 নম্বরে 1000 টাকা, এটা আবার সহজ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, আর রহমানের পরে একই কথা বেশি বলেছেন কোন সূরায়? রহমানে যেমন ফাবে ইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান হাতুড়িয়েছেন। আচ্ছা, শেষ করি প্রশ্নটা, যে কোরআন সূরা রহমানের পরে, সূরা রহমানের পরে আর কোন সূরাতে একই কথা বারবার বলা হয়েছে? কথাটা কি? সেটা কি শব্দ? সূরার আয়াত সংখ্যা কি, এবং সিরিয়াল নাম্বার, এবং কতবার? বলেন, দাঁড়ান, থামেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আগে জবাবটা দেখে নিই, সুনির্দিষ্ট জবাব। জি, বলেন, সূরা মুরসালাত, হ্যাঁ, তারপর? হ্যাঁ, কতবার? আচ্ছা, গণেন তো। হুম, হুম। আচ্ছা, আমি এখান থেকে দেখি, কারণ এখানকার সাথে মিলতেছে না, একটু কম বেশ হচ্ছে, তাই দেখি আপনারটা সহি না ওনারটা সহি। হুম, কত নাম্বার? 12 নম্বর, হ্যাঁ। জি, 12 নম্বর। 15, হ্যাঁ 15 আছে, আয়াত সংখ্যা চাই নাই, মানে আয়াত সংখ্যা চাইছে, এই সূরার আয়াত কত, কয়টাই? 50। আচ্ছা, আয়াত সংখ্যা লাগবে না, আপনি বলেন। আচ্ছা, মানে 10টা বলছেন না? বলেন তো। একটা ওয়াইলুল, হ্যাঁ। তাহলে কতবার আছে? আপনি একটু গণেন, 10 বার কিনা, মানে কিতাব বের করে গণেন, ঠিক আছে কিনা। আর কেউ আছেন? আচ্ছা, সূরার সিরিয়াল নাম্বারটা কত? 77। একটু মানে গন্তে বলতেছি, যদি 10 ঠিক থাকে তাহলে পুরস্কার পাবেন, আর যদি 11 12 বা আরো কম বেশ হয় তাহলে হবে না। হ্যাঁ, হ্যাঁ, না, দেখে 10টা গণলে তো ভালো।
মাশাল্লাহ, খুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে, খুব মাশাল্লাহ। হুম, 1, 2, 3, 4। আর কেউ আছেন এখনো নাকি? মানে কতবার বলা হয়েছে ওয়াইলুই ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন? ওয়াইলুই, এই কথাটাই। হ্যাঁ, 10 বারে আছে? কেমনে আবার? ঠিক আছে, বলেন। হ্যাঁ, 15। 1, 2, 24। হ্যাঁ, 3। হ্যাঁ, 28। হ্যাঁ, 4। আপনার একটু গণেন। হ্যাঁ, 4 হয়েছে। 5, 6। হ্যাঁ, 6, 7, 8। 10টায় তো হয়েছে। আলহামদুলিল্লাহ। সামনে আসেন। আরো একবার পাইতেন, হাত তুলেছেন কিন্তু এই না আগে। জাজাকাল্লাহ, বারাকাল্লাহ। ইয়ার। হ্যাঁ, ধারাবাহিক পাইলে আবার একটা পুরস্কার আছে। মানে ধারাবাহিক যদি 3 সপ্তাহে পায়, তাহলে তার জন্য সম্ভবত 50,000 বা 1 লাখ টাকার পুরস্কার আছে। হ্যাঁ, এটা বলছিলাম আমি। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। প্রশ্ন উনি 2টা পেরেছেন লাগাতার। মানে লাগাতার হতে হবে, সামনেটা পেলেই কি বিশাল বড় পুরস্কার পেয়ে যাবেন। হ্যাঁ, বাম্পার। আপনারাও পুরস্কার নিয়ে হাজির হতে পারবেন, সমস্যা নেই, কোরআনের জন্য, শুধু কোরআনের খাতিরে। যে আপনি একটা কলম নিয়ে আসলেন, যদি আমার ছোট্ট একটা প্রশ্ন, একটা কলম গিফট। এটা হলো উৎসাহ দেওয়ার জন্য মানুষের, যেন সাধারণ মুসলমানরা কোরআনের প্রতি একটু আমরা ঝুঁকি, অগ্রসর হই। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.